হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে হচ্ছে আইএলটিএস রিডিং মডিউলের প্যাসেজ সলভ করতে গেলে আমাদের যে সব স্ট্র্যাটেজি ইউজ করতে হয় তার মধ্যে থেকে গুরুত্বপূর্ণ তিনটা বিষয় নিয়ে কথা বলবো। একটা হচ্ছে স্কিমিং, একটা হচ্ছে স্ক্যানিং এবং একটা হচ্ছে ডিটেইল রিডিং। স্কিমিংটা কি? স্কিমিংটা হচ্ছে আমরা প্রত্যেকটা প্যাসেজের ফার্স্ট বা প্রত্যেকটা প্যারাগ্রাফের প্রথম সেন্টেন্স বা ফার্স্ট সেন্টেন্সটা পড়বো, এটাকে বলা হয় টপিক সেন্টেন্স। এই সেন্টেন্স পড়বো, পরে হচ্ছে আমরা একটা জেনারেল আইডিয়া নেওয়ার চেষ্টা করব যে ওই প্যারাগ্রাফে কী বলা থাকে। যদি প্রথম সেন্টেন্স পড়ে আমরা না বুঝি তাহলে দ্বিতীয় সেন্টেন্সে যাব, অথবা অনেক সময় লাস্টের সেন্টেন্সটাও পড়ার প্রয়োজন হয় ওই প্যারাগ্রাফ সম্পর্কে জানার। তো স্কিমিং করে হচ্ছে আমাদের সুবিধাটা কি? সুবিধা হচ্ছে আমরা কম সময়ে, অর্থাৎ অল্প সময় খরচ করে প্রতিটা ওয়ার্ড বাই ওয়ার্ড না পড়ে একটা প্যারাগ্রাফের মেইন আইডিয়াটা আমরা ধরতে পারি। তো এটার পারপাস হচ্ছে এটা কখন ব্যবহার করব, মেইন আইডিয়া ধরার জন্য। তারপর হচ্ছে স্ক্যানিং। স্ক্যানিং হচ্ছে যদি আমাদের নির্দিষ্ট কোনো স্পেসিফিক ইনফরমেশন খুঁজতে হয়, অর্থাৎ কারোর নাম, নাম্বার, ডেট, তো এই ধরনের যদি স্পেসিফিক ইনফরমেশন বা তথ্য আমাদের খুঁজে বের করা লাগে প্যাসেজ থেকে বা প্যারাগ্রাফ থেকে, তখন আমরা স্ক্যানিং করি। স্ক্যানিং যখন করব তখন হচ্ছে আমরা ওয়ার্ড বাই ওয়ার্ড পড়বো না, জাস্ট হচ্ছে ওই নির্দিষ্ট নাম্বার, নাম অথবা ডেট বা নির্দিষ্ট হচ্ছে ওই স্পেসিফিক তথ্যটার উপরেই আমরা ফোকাস করব। তারপর হচ্ছে ডিটেলস রিডিং। ডিটেল রিডিংটা আমাদের কখন প্রয়োজন হয়? যদি হচ্ছে আমাদের কনটেক্সটটা বা কোয়েশনটা অনেক ট্রিকি থাকে, দেখা যায় হচ্ছে আমি স্ক্যান করে স্কিম করে আসলে খুব একটা বুঝতে সুবিধা করতে বুঝতেছি না, তখন আমাদের ডিটেল রিডিংটা প্রয়োজন হয়। তখন হচ্ছে আমরা কি করি, কিওয়ার্ডটা আইডেন্টিফাই করি। কিওয়ার্ড আইডেন্টিফাই করে প্যাসেজে কোথায় কিওয়ার্ড আছে এটা লোকেশন ট্রেস করে কিওয়ার্ডের আগের এবং পরের একটা দুইটা সেন্টেন্স আমরা ভালো করে পড়ি। তবে এই ক্ষেত্রে মনে রাখতে হবে, যদি কোনো লিঙ্কিং ওয়ার্ড দেওয়া থাকে অথবা ট্রানজিশন ওয়ার্ড দেওয়া থাকে, বিশেষ করে কন্ট্রাস্টিং ওয়ার্ডগুলো, সেসব ওয়ার্ডের দিকে আমরা ভালো করে ফোকাস করব। যেমন হাউএভার, বাট, দো, অলদো, ডেসপাইট, ইনস্পাইট অফ, এইসব ওয়ার্ডের উপর আমরা ভালো করে ফোকাস করব। তো ডিটেল রিডিং কখন প্রয়োজন হয়? ট্রু ফলস নট গিভেন, ইয়েস তো নট গিভেন, এই টাইপস কোয়েশনের জন্য আমাদের ডিটেল রিডিংটা প্রয়োজন হয়। অনেক সময় ইনফরমেশন ম্যাচিং, তো এই টাইপ কোয়েশনের জন্য আমাদের খুব ভালো করে প্যারাগ্রাফটা পড়তে হয়, অর্থাৎ প্যারাগ্রাফের মূল কনটেক্সট অথবা মিনিংটা ভালো করে বুঝতে হয়। তো এখানে হচ্ছে একটা একটা প্যাসেজ দেওয়া আছে। এই প্যাসেজ দেখে আমরা চেষ্টা করবো যে স্কিমিং কীভাবে করতে হয়, বা হচ্ছে স্কিমিং করলে আমাদের কী উপকার, বা স্ক্যানিং করে কী উপকার, এবং ডিটেল রিডিং কখন আমরা করব। তো হচ্ছে আমি এটাকে স্প্লিট করে দিই। আমি একটু বড় করে দিই। ফাইন, আমি যদি ওকে। তো স্কিমিংয়ে কী কথা বলছিলাম আমরা? স্কিমিংয়ে বলা হয়েছিল আমরা হচ্ছে প্যারাগ্রাফের ফার্স্ট সেন্টেন্সটা পড়ব। তো হচ্ছে স্কিমিংয়ের এক্সাম্পল, অবজেক্টিভটা কি? আন্ডারস্ট্যান্ড দ্য মেইন আইডিয়া অফ ইচ প্যারাগ্রাফ। প্রত্যেকটা প্যারাগ্রাফের মেইন আইডিয়া আমরা ধরার চেষ্টা করব। তো আচ্ছা, আমাদের হচ্ছে ফার্স্ট প্যারাগ্রাফে যদি আমরা দেখি, যদি আমরা এখান থেকে স্কিম করি, আমরা কি আইডিয়াটা বের করতে পারি? জাস্ট আমরা স্কিম করে যাব। দ্য আরবান গার্ডেনিং হ্যাজ বিকাম ইনক্রিজিংলি পপুলার ওভার দ্য লাস্ট ডিকেড। অর্থাৎ হচ্ছে আরবান গার্ডেনিংয়ের যে পপুলারিটিটা সেটা বাড়তেছে। দেন বলছে মেনি সিটি ডিউলার্স হ্যাভ ডিসকভার্ড দ্যাট গ্রোয়িং দেয়ার ওন ফুড নট অনলি ফর ইমপ্রুভ দেয়ার ফিজিক্যাল হেলথ বাট অলসো হ্যাজ সিগনিফিক্যান্ট ফিজিওলজিক্যাল বেনিফিটস। অর্থাৎ আমরা যদি ফার্স্ট সেন্টেন্সটা পড়ি, ফার্স্ট সেন্টেন্সে আমাদের বলছে পপুলারিটি বাড়তেছে। তার মানে কি? আরবান গার্ডেনিংয়ের যেহেতু পপুলারিটি বাড়তেছে, তার মানে এটার কোনো বেনিফিট অবশ্যই থাকবে। তো এটা হচ্ছে আমাদের টপিক সেন্টেন্স। পরবর্তী সেন্টেন্সগুলোতে আপনি দেখেন আরবান গার্ডেনিংয়ের যে বেনিফিটগুলো সিটি ডুয়েলার্সদের, অর্থাৎ যারা শহরে বসবাস করে, তারা আসলে কীভাবে বেনিফিটেড হচ্ছে এই সম্পর্কিত কথাবার্তা বলা থাকবে। তো এখানে আমাদের ফিজিক্যাল হেলথ নিয়ে বলতেছে, সাইকোলজিক্যাল বেনিফিট, নট অনলি ফিজিক্যাল হেলথ বাট অলসো সাইকোলজিক্যাল বেনিফিট, অর্থাৎ মেন্টাল হেলথ এবং ফিজিক্যাল হেলথ দুটাতেই যে আরবান গার্ডেনিংয়ের একটা বেনিফিট আছে ওইটার কথা বলতেছে। ঠিক আছে? এবং এই পরের লাস্ট সেন্টেন্সে এটা এক্সপ্লেন করতেছে কীভাবে, যে স্টাডিজ ইন্ডিকেট দ্যাট পিপল হু রেগুলারলি টেন্ড টু গার্ডেন্স এক্সপিরিয়েন্স লোয়ার লেভেলস অফ স্ট্রেস অ্যান্ড অ্যাংজাইটি। অর্থাৎ এখানে যে আমাদের মেন্টাল হেলথে এটা বেনিফিট করতেছে,
এটার এক্সপ্লেনেশন দেওয়া আছে। তো এখানে মেইন আইডিয়াটা কি পাইলাম? মেইন আইডিয়া পাইলাম হচ্ছে আরবান গার্ডেনিংয়ের কিছু বেনিফিট আছে। এটা হচ্ছে আমাদের মেন্টাল হেলথে এবং হচ্ছে ফিজিক্যাল হেলথে বেনিফিট আছে। এটা হচ্ছে প্যারাগ্রাফ 1-এর মেইন আইডিয়া। তো আপনি যখন আরও প্র্যাকটিস করবেন, আরও প্র্যাকটিস করতে করতে দেন হচ্ছে আপনি জাস্ট একটা নজর একবার নজর দিলেই আপনি মোটামুটি আইডিয়া বা মেইন আইডিয়াটা ধরতে পারবেন। তারপর 2 নম্বর সেন্টেন্সে কি বলছে? ইন এডিশন টু পার্সোনাল হেলথ বেনিফিটস আরবান গার্ডেনিং হ্যাজ এ পজিটিভ ইম্প্যাক্ট অন কমিউনিটিস। তার মানে এখানে কি বলছে? পার্সোনাল হেলথ বেনিফিট ছাড়াও এর সাথে সাথে কমিউনিটিতেও এটার পজিটিভ ইম্প্যাক্ট আছে। এরপরের সেন্টেন্সগুলো আসলে আমার পড়ার দরকার নেই, মোটামুটি বুঝতেছি এখানে কমিউনিটির উপর যে তার পজিটিভ ইম্প্যাক্ট, কী কী ইম্প্যাক্ট আছে, তো এই ইম্প্যাক্টগুলো এখানে বলবে। অর্থাৎ কমিউনিটি কীভাবে হেল্পফুল হয় বা আরবান গার্ডেনিংয়ের মাধ্যমে, সেই বিষয়গুলো এখানে বলবে। তো এখানে কি বলছে? কমিউনিটি বেনিফিটস, সোশ্যাল ইন্টারাকশন, স্ট্রঙ্গার বন্ডস। অর্থাৎ এই কথাগুলোই আমরা পাবো। 3 নম্বরে দেখেন, 3 নম্বরটা শুরু হয়েছে হাউএভার দিয়ে একটা কন্ট্রাস্টিং ওয়ার্ড। তো এই ওয়ার্ডগুলো কন্ট্রাস্টিং ওয়ার্ড বা ট্রানজিশন ওয়ার্ড বা যেটাই বলি না কেন, বা লিঙ্কার্স, এই লিঙ্কার্সগুলো যখন থাকবে ওগুলোতে আমরা হচ্ছে ভালো করে ফোকাস করব। কি বলছে? হাউএভার ডেসপাইট ইটস পপুলারিটি অ্যাক্সেস টু গ্রিন স্পেস রিমেইনস লিমিটেড। এটার পপুলারিটি থাকা সত্ত্বেও অ্যাক্সেস টু গ্রিন স্পেস রিমেইনস লিমিটেড, অর্থাৎ গ্রিন স্পেসের যে সুযোগটা এটা হচ্ছে কম। তার মানে কি এখানে হচ্ছে এটার অর্থাৎ এই প্যারাগ্রাফের মূল আইডিয়াটা কি বলছে? মূল আইডিয়াটা হচ্ছে গ্রিন স্পেসের লিমিটেশন আছে। এটার বেনিফিট থাকা সত্ত্বেও আমাদের যে গ্রিন স্পেস, এই গ্রিন স্পেসের লিমিটেশন আছে অনেক সিটিতে। 4 নম্বর হচ্ছে স্কুলস অ্যান্ড এডুকেশন ইনস্টিটিউশনস হ্যাভ অলসো রিকগনাইজড দ্য ভ্যালু অফ আরবান গার্ডেনিং। তো এইখানে 4 নম্বরে আমি কী দেখতেছি? যে স্কুল এবং যে এডুকেশন ইনস্টিটিউশন আছে, কলেজ, ইউনিভার্সিটি, অন্য ইনস্টিটিউশন, তারাও কি করতেছে? যে আরবান গার্ডেনিংয়ের যে ভ্যালু আছে এটা রিকগনাইজ করতেছে। তার মানে কি? আর পরে এটা হচ্ছে টপিক সেন্টেন্স, প্রথম সেন্টেন্সটা হচ্ছে টপিক সেন্টেন্স। এই টপিক সেন্টেন্স পরে আমি বুঝতেছি কি স্কুল এবং এডুকেশনাল ইনস্টিটিউশনগুলোও আরবান গার্ডেনিংকে এমফেসিস দিচ্ছে। তার মানে তারাও হচ্ছে তাদের ক্যাম্পাসে হয়তো গার্ডেন করতেছে, ভেজিটেবল হোক, ফ্লাওয়ার হোক, ফ্রুটস হোক। তো এই ধরনের কথাবার্তা এরপরে বলা থাকবে। তার মানে কি স্কুলস আর ইউজ গার্ডেন্স টু টিচ স্টুডেন্টস ইমপ্রুভ কনসেন্ট্রেশন। 5 নম্বর হচ্ছে ফাইনালি দিয়ে কি বোঝায়? ফাইনালি মানে হচ্ছে একটা কনক্লুশন। ইন কনক্লুশন আমরা লিখি একটা এসের শেষে, এখানে ফাইনালি বলছে একই জিনিস। আরবান গার্ডেনিং অলসো কন্ট্রিবিউটস টু এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটি, অর্থাৎ এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটিতেও আরবান গার্ডেনিংয়ের কন্ট্রিবিউশন আছে, অর্থাৎ এনভায়রনমেন্টেও তার একটা ভালো বেনিফিট আছে। পরবর্তীতে এই বেনিফিটগুলো এখানে এক্সপ্লেন করবে। বাই প্ল্যান্টিং ট্রিজ, শার্বস অ্যান্ড ভেজিটেবলস, সিটি গার্ডেন্স হেল্প রিডিউস এয়ার পলিউশন, সাপোর্ট লোকাল প্রডিউস। এখানে দেখেন, এখানে কিন্তু সবই আরবান গার্ডেনিং করার ফলে এনভায়রনমেন্টে তার ইম্প্যাক্ট কী, তার যে একটা পজিটিভ ইম্প্যাক্ট আছে, এই ইম্প্যাক্টগুলো এখানে বলতেছে। তো 5 নম্বর প্যারাগ্রাফটা কি? 5 নম্বর প্যারাগ্রাফের যদি আমরা মেইন আইডিয়াটা হচ্ছে এনভায়রনমেন্টাল বেনিফিটস, হচ্ছে এনভায়রনমেন্টাল বেনিফিটস এক ওয়ার্ডের শেষ। তো কী করে এনভায়রনমেন্টাল বেনিফিটগুলো কীভাবে আসে? এয়ার পলিউশন রিডিউস করে, লোকাল বায়োডিভার্সিটিকে সাপোর্ট করে, দেন হচ্ছে টেম্পারেচার কমায় ফেলে। তো এই বেনিফিটগুলো আরবান গার্ডেনিং করলে হয়। তো এটা হচ্ছে আপনারা যখন আরও প্র্যাকটিস করব, আরও পড়ব, তখন হচ্ছে আমরা খুবই সহজে ফার্স্ট সেন্টেন্স অথবা সেকেন্ড সেন্টেন্সটা পড়েই আমরা একটা প্যারাগ্রাফের মেইন আইডিয়াটা কি মোটামুটি বুঝতে পারবো। ওকে, ফাইন। দেন হচ্ছে আমরা যদি স্ক্যানিংয়ে যাই, স্ক্যানিংটা কীভাবে করে বা হচ্ছে আমরা স্ক্যানিংয়ের বিষয়টা কি যদি জানার চেষ্টা করি। লোকেট দ্য স্পেসিফিক ইনফরমেশন। স্ক্যানিংয়ের অবজেক্টিভ কি? অবজেক্টিভ হচ্ছে স্পেসিফিক ইনফরমেশন লোকেট করা। যেমন যদি কোনো কোয়েশ্চেন এভাবে থাকে যে হোয়াট পার্সেন্টেজ অফ আরবান এরিয়াস প্রোভাইড সাফিসিয়েন্ট পাবলিক গার্ডেন্স। তো ফার্স্ট অফ অল হচ্ছে আমাকে স্ক্যানিং করার জন্য কিওয়ার্ড আইডেন্টিফাই করতে হবে কোয়েশ্চেন থেকে। আমার কোয়েশ্চেনে কী কিওয়ার্ড হতে পারে? পার্সেন্টেজ একটা কিওয়ার্ড হতে পারে, দেন হচ্ছে আরবান এরিয়াস একটা কিওয়ার্ড, পাবলিক গার্ডেন্স একটা কিওয়ার্ড হতে পারে। ঠিক আছে? তো আমাকে কি চাইছে? পার্সেন্টেজ জানতে চাইছে। তো এখন আমি কি করব? এই কিওয়ার্ডগুলো ধরে ধরে আমি স্ক্যান করব।
এখানে কিন্তু আমি ওয়ার্ড প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড আমি পড়বো না, আমি হচ্ছে স্ক্যান করব, যে পার্সেন্টেজ, আরবান এরিয়াজ, গ্রিন স্পেস, তো এগুলো হচ্ছে আমি স্ক্যান করব। তো আমি যদি এখানে দেখি 3 নম্বর প্যারাগ্রাফে, তো এখানে হচ্ছে গ্রিন স্পেসের কথা বলছে, এই যে আরবান এরিয়ার কথা বলছে, পাবলিক গার্ডেনের কথা বলছে। ওকে ফাইন। তো এই যে আরবান এরিয়াস, পাবলিক গার্ডেন্স এখানে আমি পাইলাম, এবং এখানে আমাকে কী বলছে, একটা পার্সেন্টেজ বের করতে বলছে, অর্থাৎ আমাকে পার্সেন্টেজটা খুঁজতে হবে। যদি একটা নাম, এটা একটা পার্সেন্টেজ, এই যে অ্যারাউন্ড 25% এখানে বলা আছে। তো আমি হচ্ছে স্ক্যানিং করে ইজিলি কিওয়ার্ডগুলো আইডেন্টিফাই করব। কিওয়ার্ডগুলো আইডেন্টিফাই করব কেন, আমাকে তো লোকেশন ট্রেস করতে হবে যে প্যাসেজের কোন প্যারাগ্রাফে আছে, এই লোকেশন ট্রেস করে দেন হচ্ছে আমি অ্যান্সারটা বের করব। তারপর হচ্ছে নেম 3 এনভায়রনমেন্টাল বেনিফিটস, এখানে আমার কি হইতে পারে, কিওয়ার্ড এনভায়রনমেন্টাল বেনিফিট হইতে পারে, আরবান গার্ডেন হইতে পারে। ওকে, তিনটা এনভায়রনমেন্টাল বেনিফিটের কথা বলছে, তার মানে হচ্ছে আমি খুঁজবো কি এনভায়রনমেন্টাল বেনিফিট কোথায় বলা আছে, এটা আমি খুঁজবো। এই যে ফাইনালি 5 নম্বর পেজে আমরা যদি দেখি, এখানে এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটির কথা বলা আছে, তার মানে কি এখানে হচ্ছে এনভায়রনমেন্টাল যে বেনিফিট আরবান গার্ডেনিংয়ের এসব নিয়ে আলোচনা আছে। তো কি বলছে, তিনটা বলছে, তাই না, আমাকে তিনটা বের করতে হবে। তিনটা কি কি, রিডিউস এয়ার পলিউশন একটা, সাপোর্ট লোকাল বায়োডাইভার্সিটি, এটা হচ্ছে 2 নম্বর, এটা হচ্ছে 1 নম্বর, এটা হচ্ছে 2 নম্বর, অ্যান্ড ইভেন মডারেট আরবান টেম্পারেচার্স ডিউরিং হিট ওয়েভস, এটা হচ্ছে 3 নম্বর, মডারেট আরবান টেম্পারেচার্স, এটা হচ্ছে 3 নম্বর। তো এইভাবে হচ্ছে আমরা স্ক্যান করে, কিওয়ার্ড স্ক্যান করে আমরা উত্তর বের করতে পারি। লাস্ট আসি আমাদের ডিটেইল রিডিং এক্সাম্পলস। তো ডিটেইল রিডিং আমরা কখন করব, যখন হচ্ছে আমাদের কনটেক্সটটা একটু ট্রিকি হয়, অথবা হচ্ছে যখন ট্রু ফলস নট গিভেন অথবা ইয়েস নট গিভেন আসে, তো সেই ক্ষেত্রে আমাদের হচ্ছে মিনিংটা খুব জরুরি, কনটেক্সটটা খুব জরুরি, রাদার দেন কিওয়ার্ড প্রয়োজন অবশ্যই। কিওয়ার্ড দিয়ে হচ্ছে আমরা লোকেশন ট্রেস করব, তারপর হচ্ছে আমরা পুরো সেন্টেন্সটা পড়ে ইনার মিনিংটা কী বোঝাচ্ছে, মিনিংটা বোঝার চেষ্টা করব। তো কী বলছে কোয়েশন, আরবান গার্ডেনিং ইজ ওয়াইডলি অ্যাক্সেসিবল ইন মোস্ট সিটিজ। কিওয়ার্ড কি, আরবান গার্ডেনিং ওয়াইডলি অ্যাক্সেসিবল মোস্ট সিটিজ, ঠিক আছে। তো আমি এখানে দেখব যে আরবান গার্ডেনিং এবং সিটি বা অ্যাক্সেসিবল এইসব নিয়ে কোন প্যারাগ্রাফে কথা বলা আছে। ওকে, এখানে যদি দেখি, ডেসপাইট ইটস পপুলারিটি অ্যাক্সেস টু গ্রিন স্পেস রিমেন্স লিমিটেড, সার্ভিস শো অনলি অ্যারাউন্ড 25% আরবান এরিয়াস প্রোভাইড সার্ভিস ইন পাবলিক গার্ডেন্স অর অ্যাক্সেসিবল গ্রিন স্পেসেস ফর রেসিডেন্স। ওকে, এই যে প্যারাগ্রাফটা, এই প্যারাগ্রাফে যদি এখানে আমরা দেখি, এখানে কিন্তু সরাসরি ওইভাবে কিছু বলে নাই, বাট আমাকে ইন্ডিকেট করে দিছে কি যে ডেসপাইট ইটস পপুলারিটি, অর্থাৎ এই ইটস দিয়ে কী বোঝাচ্ছে, ইটস দিয়ে কিন্তু আরবান গার্ডেনিং এই বিষয়টাকে বোঝাচ্ছে। ডেসপাইট ইটস পপুলারিটি, এটার পপুলারিটি থাকা সত্ত্বেও অ্যাক্সেস টু গ্রিন স্পেস রিমেইনস লিমিটেড। এই যে দেখেন আমার এখানে বলে দিচ্ছে এটার অ্যাক্সেসটা কি লিমিটেড। আমার কোয়েশনে কি বলছে, কোয়েশনের স্টেটমেন্ট ছিল আরবান গার্ডেনিং ইজ ওয়াইডলি অ্যাক্সেসিবল, তার মানে কি এখানে আমি পাচ্ছি এটা কি ওয়াইডলি অ্যাক্সেসিবল না। সার্ভে আবার যদি এটাকে সাপোর্ট দেওয়ার জন্য আরেকটা সেন্টেন্স বলছে, সার্ভিস শো দ্যাট অনলি অ্যারাউন্ড 25% অফ আরবান এরিয়াস প্রোভাইড সার্ভিস ইন পাবলিক গার্ডেন্স, অর্থাৎ মাত্র 25% হচ্ছে আরবান এরিয়া ব্যবহার করা হয় পাবলিক গার্ডেনের জন্য। তার মানে কি এটা হচ্ছে ওয়াইডলি অ্যাক্সেসিবল না, এটা অ্যাক্সেসটা লিমিটেড। তো আমার এখানে অ্যান্সার কী হবে, ফলস। তো এইখানে দেখেন, এখানে কিন্তু আমার দুইটা সেন্টেন্স ভালো করে পড়তে হয়েছে, এবং যে ডেসপাইট বলা আছে, তার ডেসপাইট অর্থ কি সত্ত্বেও, এই ডেসপাইট পপুলারিটি অ্যাক্সেস লিমিটেড, অর্থাৎ পপুলারিটি থাকা সত্ত্বেও এটা হচ্ছে অ্যাক্সেসটা লিমিটেড। তো এই যে ট্রানজিশন ওয়ার্ডগুলো বা লিঙ্কার্সগুলো আমাকে কিন্তু ভালো করে খেয়াল করতে হবে। পরের কোয়েশনটা যদি দেখি, স্কুল গার্ডেন্স হেল্প স্টুডেন্টস লার্ন অ্যাবাউট নিউট্রিশন। ওকে, স্কুল গার্ডেন্স কি বলতেছে এখানে, আমার কি কি কিওয়ার্ড হইতে পারে, স্কুল একটা কিওয়ার্ড হইতে পারে, স্কুল গার্ডেন একটা কিওয়ার্ড হইতে পারে, দেন স্টুডেন্ট
নিউট্রিশন, এগুলো হচ্ছে কিওয়ার্ড হতে পারে। তো এই বিষয়গুলো নিয়ে কোথায় বলা আছে আমরা যদি দেখি, কিওয়ার্ড আইডেন্টিফাই করব, দেন হচ্ছে আমরা স্ক্যান করে কিওয়ার্ডে চলে যাব। যে স্কুল এবং এডুকেশন ইনস্টিটিউশন এখানে বলা আছে, তার মানে এই প্যারাগ্রাফে হয়তো আমি অ্যান্সারটা পাবো। এখানে নিউট্রিশন নিয়ে দেখি কিছু বলছে। মেনি স্কুলস নাও ইনকর্পোরেট স্মল গার্ডেন্স অন দেয়ার ক্যাম্পাসেস where students can grow vegetables and flowers. Research demonstrates that such initiatives improve students' concentration, increase awareness about healthy eating, and foster environmental responsibility. এইখানে দেখেন, এখানে কিন্তু সরাসরি আমাকে নিউট্রিশন নিয়ে সরাসরি বলে নাই, বাট আমরা যদি কনটেক্সটটা বোঝার চেষ্টা করি, এখানে কি বলছে, রিসার্চ ডেমনস্ট্রেটস বা গবেষণা করে দেখা গেছে, সার্চ ইনিশিয়েটিভস, এই সার্চ ইনিশিয়েটিভস দিয়ে কী বলছে, কোন ইনিশিয়েটিভগুলোর কথা বলতেছে। এখানে হচ্ছে এই ইনিশিয়েটিভগুলো কী কী, যে স্কুলের মধ্যে যে গার্ডেন, স্মল ছোট ছোট গার্ডেন বা বাগান করা হয়েছে, সেখানে হচ্ছে স্টুডেন্টরা ভেজিটেবল এবং ফ্লাওয়ার গ্রো করতেছে। এই ইনিশিয়েটিভটা স্টুডেন্টদেরকে সাহায্য করে, কি কনসেন্ট্রেশন বাড়াইতে সাহায্য করে এবং তাদেরকে হেলদি ইটিংয়ে অ্যাওয়ার করে। ঠিক আছে, তো এখানে দেখেন হেলদি ইটিং এবং কোয়েশনে বলছে নিউট্রিশন, এটা মোটামুটি সিনোনিম হিসেবে ব্যবহার করছে। অর্থাৎ হেলদি ইটিংয়ের প্রতি যদি কারো অ্যাওয়ারনেস বাড়ায়, তার মানে কি তার নিউট্রিশনের প্রতি অ্যাওয়ারনেস বাড়াইলো, বিষয়টা হচ্ছে এটা। তো এইসব কোয়েশনের ক্ষেত্রে আমাদের কিন্তু ডিটেলসে একটু পড়া লাগবে, সেন্টেন্সগুলো ভালো করে এবং ইনার মিনিংটা বোঝা লাগবে। তাই হচ্ছে তাহলে হচ্ছে আমরা অ্যান্সারটা মানে খুব ইজিলি এবং খুব সঠিকভাবে উত্তর করতে পারবো। তো ধন্যবাদ সবাইকে। এই ছিল স্কিমিং, স্ক্যানিং এবং ডিটেল রিডিং নিয়ে আমার ছোট্ট একটা ভিডিও। আশা করি আপনারা এটা দেখে উপকৃত হবেন এবং আপনারা যখন প্র্যাকটিস করবেন, এইভাবে প্র্যাকটিস করার চেষ্টা করবেন, তাহলে আপনাদের রিডিং প্যাসেজ সলভ করতে আসলে এত কঠিন লাগবে না। ধন্যবাদ সবাই।